বলতেন যে ভালো লোকের পক্ষে পুলিশ হওয়া মুশকিল, পুলিশকে একটা দানবীয় বাহিনী আপনি করে দিলেন। আচ্ছা, আরেকটা ছিল যে এই মনন মানসিকতা কিন্তু খুব সহজে যায় না। তো আমাদের এই পুলিশ কমিশনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এই যে আই এম ভেরি সরি টু সে, ওনারা যে কাজটা করেছেন এটা আমি 7 দিনে করে দিতে পারতাম। উই জাস্ট গিভ মি এ গুড স্টেনোগ্রাফার, আই কুড ডু ইট ইন 7 days। ওনারা জানি এবং ইন্সপেক্টর জেনারেল মহোদয় তো হতাশা প্রকাশ করেছেন। তো আবার এই কমিশন বলছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়। যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন, পরীক্ষাতেই শেষ হচ্ছে না, বলছে নিরীক্ষা দরকার। তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার, তাহলে এই কমিশনের দরকার ছিল কি? এটা তো বইতে সব লিখেই দেওয়া আছে। তো আপনি সেই জিনিসগুলোর মধ্যে গেলেন না। তো এখন অতীতের ইতিহাস যদি দেখেন আর কি, আমি ওই ঐতিহাসিক পরিপ্রেক্ষিতটা জরুরি। ব্রিটিশরা যখন এই দেশে এই তথাকথিত পশ্চিমী এডুকেশন নিয়ে আসলো, তখন যে সমস্ত বই পড়তে দেওয়া হতো এই দেশের লোকদের, সেগুলো পড়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বা দর্শনের বা ইতিহাসের সে বইগুলো পড়ে সবার বিদ্রোহী অথবা বিপ্লবী হওয়া উচিত ছিল। কিন্তু এক সুভাষচন্দ্র বোস আর অরবিন্দ ঘোষ ছাড়া আর কেউ তো হন নাই, সবাই ব্রিটিশ চাকরি করতে এসেছিল। তো তাহলে এই যে সরকারি নির্দেশ মানা, এর মধ্যে তো কোনো গণ্ডগোল নাই। আপনি আরও যদি পিছনে যান, 1858 সালে যখন দিল্লির সিজ ভাঙা হলো, তখন যে দুটো ইউনিট, এগুলো আপনারা যদি উইলিয়াম ড্যালরেম্পলের বই পড়েন লাস্ট মোগল, সেখানেও আছে, শিখ এবং পাঠান, এই দুইটা ইউনিটই সিজটা ভাঙলো ব্রিটিশদের হয়ে। তাহলে সরকারি এই নির্দেশ মানার মধ্যে গণ্ডগোল ছিল না। কিন্তু যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন, পুলিশকে একটা দানবীয় বাহিনী আপনি করে দিলেন। আচ্ছা, আরেকটা ছিল যে এই মনন মানসিকতা কিন্তু খুব সহজে যায় না। একজন জার্মান সোশিওলজিস্টের লেখা পড়ে দেখেছি, তার ছিল যে মানুষ যখন প্রথম ইউনিফর্ম পরে তার রিয়াকশন কি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গার সম্বন্ধে তার মন্তব্য আছে। এই উপমহাদেশ সম্বন্ধে যখন বলছে, when an Indian first wears a uniform, the first thing he does is to look down upon his own kind। তো এই অ্যাটিটিউড তো আগের থেকেই আছে। আমি যখন ইউনিফর্ম পরি তখন বাকি লোকরা আমার লোক না। তাহলে এদেশে ভালো পুলিশকে, আমাদের একজন খুব অ্যাসিড টাংড একজন খুব পুলিশ অফিসার ছিলেন, যিনি আইজিও ছিলেন, বলতেন যে ভালো লোকের পক্ষে পুলিশ হওয়া মুশকিল। তখন ভালো লোকে এবং আমি আবার মিশাবেন না, কিন্তু ভালো এবং দক্ষতা দুটো কিন্তু আলাদা জিনিস। আপনি খুব দক্ষ হতে পারেন কিন্তু ভালো পুলিশ হবেন না, আবার ভালো পুলিশ আছেন আপনি, দক্ষতা নাই আপনার। এখন ইমাম সাহেবকে দিয়ে তো পুলিশের কাজ হবে না। তো এখন তাহলে এই যে দক্ষতা কি, অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে হবে, অপোজিশনের উপরে শ্যাডো করতে হবে। তো এই কাজগুলো যদি পরিবর্তন না করতে পারি, কি করে পরিবর্তন করবেন? এইটা আইন দিয়ে করা যাবে।